একটা আয়াত মোটামুটি বালেগ হয়েছে এমন লোকের সবার মুখস্থ আমি অর্ধেক বললে আপনি বাকিটা বলবেন। ইন্নাল্লাহা মাআস, কথা তো বলে না ইন্নাল্লাহা মাআস সাবিরিন, মানে কি আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, সাথে আছেন, মা সাথে থাকা নাকি। হুজুরের আবার কত বড় ধৈর্য দেখেন, 30 বছর ইমামতি করতেছে, 30 বছর তার পিছনের মুসল্লির গলায় তাবিজ, হাতে বালা, আংটি, অষ্টাধাতুর কিছুই তার আসে যায় না, উনি ধৈর্য ধরে বসে আছে দাঁতে কামড় দিয়ে। 40 বছর ইমামতি করতেছে, 40 বছর উনি দেখতেও সে আমার পিছনে শত শত যুবক ছেলে বারান্দা দেওয়ার সাথে সাথে টাকনুর নিচে কাপড়টা ছেড়ে দেয়, দেখতেইছে, একদিনও বলে না। অথচ তার শাস্তি মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, টাকনুর নিচে যে কাপড়টা চলে যাবে অবশিষ্ট কাপড়ের জন্য জাহান্নামে যেতে হবে, পাশে আলেম বসা, কিন্তু তার কিছু আসে যায় না। কেন? ওই তো ধৈর্যশীল হুজুর। একটা হুজুর 30 বছর ইমামতি করতেছে, 30 বছর উনি জানে আমার পিছনের হাদি সাহেব যে হজ করে আসছে, এই বাবাদি হলে মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, তাহলে কি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে কিনা? কোনদিন হাদি সাহেব জড়া ধরে কাঁদে না, একটু যে বাবাজি আপনার অনুরোধ করতেছি যেভাবে হোক আপনি বান্দার হকটা বুঝে দেন, এই কামটা করেন না বাবা, আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। কিছুই বলে না, কারণ মূল বেতনই তো দেয় হাদি সাহেব, কথা বলি খালি মায়ের। একটা লোকের বাড়ি হুজুর 25 বছর লজিং খায়, 25 বছর ওই ব্যক্তি খানা আসে, 25 বছর আসে, আল্লাহর কসম তার রোজগারের খাতি হলো ঘুষের টাকা। একদিনও বলে না আপনার বাড়িতে আমি খানা খাবো না, আমি একটা ইমাম, চোখের সামনে একটা স্পষ্ট হারাম খাবার আমি কিভাবে খেতে পারি বলেন? কিছুই বলবে না, কারণ উনি হলো ধৈর্যশীল। হুজুরের খুব ধৈর্য, এত নরম হুজুর, সবাক বুকে জড়া ধরে কাঁদে আর কয় কাঁদেন না, আপনার আব্বা মরে গেছে, আমাকে খুব মহব্বত করতো, আমাকে খুব ভালোবাসতো, তার মানে মিলাদে 2000 ধরে দিও। সবার ভালো পায়, কারোর প্রতি হুজুরের রাগ নাই, যে কোনো লোক সালাম দিলে মিষ্টি মুস্কি হাসে, সুন্নাত তাবাসসুম করে। এই লোকটা কোন দিন রাগে জানেন? যেদিন ওই 5 সাথে কেউ পাও মিলে বেরিয়ে গেছে, ওই দিন মনে হচ্ছে ঈর্ষা বড় পাপি আর নাই। ওই হুজুর এত বড় সরল সোজা হুজুর, একবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায় যখন উনি বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পিছন থেকে একটা মুসল্লি আস্তে করে খালি বলছে আমিন, আর সহ্য হচ্ছে না, এমন রাগ হয়েছে। এত বড় ঠান্ডা হুজুর সুদ মেনে নেছে, ঘুষ মেনে নেছে, জেনা মেনে নেছে, টাকুর উপরে কাপড় মেনে নেছে, কত মানুষ সুদ খায় তা মেনে নেছে, তাবিজ মেনে নেছে, বান্দার হক নষ্ট করা মেনে নেছে, তারপরে সে মেয়ের সম্পত্তি ছেলেকে লেখা সব মানিয়ে নিল, এই ছোট আমিনটুক মানতে পারলো না। এবার 20 মিনিট কি আলোচনা করতে চাইছি বলুন দেখি, ভুলে গেছেন নাকি? হুজুর যখন তার নিজের ওয়েট ভুলে যায়, দিনের সৌন্দর্য থেকে যখন লোকটা গাফেল হয়ে যায়, তখন তার মর্যাদা কোথায় যায় এইটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একটা মানুষ, আপনারা বলেন পৃথিবীর ইতিহাসে কোন চোর চুরি করার সময় কি নেকি মনে করে চুরি করে? কেউ বলেন? বলেন কোন পৃথিবীর যে ধর্ম একজন মানুষ পালন করুক, চুরিকে কোনোদিন কেউ নেকির কাজ মনে করে করে না, গোনাকে গোনা মনে করেই করে। পেটের দায়ে করুক আর খাসিলতের কারণে করুক আর স্বভাবে করুক, লোকটা গোনাকে গোনা মনে করেই করে, ঠিক নাকি? বান্দার হক নষ্ট করেছে দাম্ভিক ক্ষমতার জোরে, কিন্তু জীবনে কোনোদিন মানুষের কাছে বলে নাই যে আমি অমুকের জমি জবরদস্ত করে লিখে নিয়েছি, আমি একটা জিনিস আমি আল্লাহর কাছে নেকি পাবো, কেউ কোনোদিন বলে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন মানুষের মুখে একটা থাপ্পড় দিয়েছে, যতই লোকটা অপরাধী হোক, তবু মানুষের কাছে বলে না যে আমি একটা বীরের মতো কাজ করছি, অমুকের মুখে থাপ্পড় দিয়ে আল্লাহর কাছে 15টা নেকি পাবো। কথা বোঝেন না? কোন মানুষ রাত 3টার সময় গভীর রাতে যদি কোনো মানুষ হত্যা করে, পৃথিবীর কেউ না দেখলেও একা একা বালিশে ঘুমাতে পারে না, তার বিবেক তাকে করে করে খায় যে এটা পাপ করছি, কারণ এটা অপরাধ, ঠিক কিনা? 20 বছর 30 বছর 50 বছর হোক, মৃত্যুর আগে আল্লাহ চাইলে লোকটা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে পারে কিনা? কিন্তু বিদাত এমন একটা পাপ যে বয়স যত বাড়ে এই পাপ তত আরো বেশি করে করে। কারণ একজন বেদাতি মনে করে যে ওর চাইতে বেশি নেকির কাজ বুজুর্গ মানুষ এই সমাজে আর নাই। না, এত কথা বললে তো মুশকিল। এই শব্দগুলো কেন হচ্ছে এটা তো বোঝা কঠিন। আপনারা কি কথা ছাড়া থাকতে পারেন কিনা? এই পাশে এত মানুষ দাঁড়িয়ে না থেকে বসে পড়েন, এটা খুব খারাপ শোনা যায়। এইভাবে শব্দ করবেন কেন আপনারা? বসে পড়ে, আমি একটু সময় দিলাম, আমি 1 মিনিট কোনো কথা বলবো না। 1 মিনিটের ভিতরে কোনো আওয়াজ হবে না, কোনো শব্দ হবে না, খালি পাখির ঝিরঝির আওয়াজ নাকি পোকার এইসব শব্দ হবে। কি বলেন বুঝতে পারলাম না একটা কথা। এত বড় সমাবেশ, এই যে নিজ গতিতে যদি আমরা কথা বন্ধ না করি হবে? কোনো খোঁজ গল্প নাই। আরে ফোন সাইলেন্ট করে উল্টা করে লাগেন আপনি। সময়ের দাম আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটু আগে সভাপতি সাহেব বললেন প্রত্যেকটা কথা জবান থেকে বের হওয়ার সাথে সাথে কথা রেকর্ড হয়ে যায়।
বিচারের মাঠ বড় কঠিন। আল্লাহর কাছে বিদ্যা বুদ্ধি এলেম কর্মকাণ্ড হুবহু বুঝে না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পাও হেলতে দুলতে দেওয়া হবে না, স্থির দাঁড়ায় থাকবে। কি বলেন আল ইয়াউমা নাখতিম, সূরা ইয়াসিন 36 নম্বর সূরা। সঙ্গে সঙ্গে লোকটার জবান বন্ধ। অতুকাল্লিমুন আইদিহিম, হাত বলবে যে হ্যাঁ আমার দ্বারা পাপ করছে, বাদ দান তো আমি নিজে সাক্ষী। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যা বলছে বলছে, আমি পাও আমাকে নিয়ে গিয়েছে রাত এতটার সময়, আমি সাক্ষী দিচ্ছি লোকটা পাপী। একটা কথা বলবেন না, বলে দিচ্ছি, একটা কথা বলবেন ইনশাআল্লাহ। বুঝলাম না আসলে এইভাবে কেন সাইড থেকেই করেন, এটা আমার একটা স্বভাব। শোনেন, মানে বক্তব্য শুনতে এসেছেন আমার থেকে, আপনি বেশি গুরুত্বপূর্ণ হলে চেয়ার ছেড়ে দিচ্ছি। বারবার নিষেধ করে শব্দ করেন না, ও চাচা ও খালু, এবার ডাকাডাকি করেন কেন? আপনি আপনার মতো বসে পড়েন। এই স্বভাব। রাস্তা একটা ময়লা পড়ে আছে, গালি দিচ্ছে, বলতেছে যে কিরারে এই কাম করছে, তো এটা কি মেয়র সাহেব এসে এটা সরাবে? তুমি মানুষ না, তুমি টান দিয়ে ময়লাটা ধরে ফেলা দিলেই তো হয়। আল্লাহ রাসূল বলতেছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া একটা ইমানদারের পরিচয়, ইমানের একটা শাখা। খালি আমরা অন্যের উপরে আমরা দায় সাফাই। রাস্তা এক জায়গা ভাঙা, সরকারকে গালি দিতে দিতে যাচ্ছে, তো সরকার এসে তোমার এই রাস্তা এই করে দিয়ে যাবে। তুমি নিজে পারো না এখানে একটু কিভাবে ভালো করা যায়? প্রত্যেকে যদি দায়িত্বশীল হয়, দায়িত্ববোধ হয়, অন্যকে গালি দেওয়া বন্ধ করে নিজের দায়িত্ব যদি সেভাবে পালন করে, তাহলে নোংরামি, খারাপ জিনিস, গালাগালি, ফাসেকি, পরনিন্দা সব আপনা আপনি ঠিক হয়ে যাবে। ঠিক নাকি? রাগ করলেন মনে হয়? আমরা তো কাউকে উল্লেখ করে বলি নাই, কথা বলবেন না কেউ আপনারা ইনশাল্লাহ। ঠিক আছে নাকি? আলোচনা চলুক ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, একজন চোর জীবনে অহংকার করে বলে না যে চুরি একটা নেকির কাজ। একজন বান্দার হক নষ্টকারী কোনোদিন বলে না যে এটা একটা নেকির কাজ। ছোট গুনাহ করে কেউ কোনোদিন বলে না যে এটা একটা নেকির কাজ। গুনাহকে লোকটা গুনাহ মনে করেই করে। এদেশে শতকরা 99 জন 98 জন বেনামাজিকে যদি আপনি হাতখান ধরে বলেন যে বাবা বয়স তো হয়ে গেল, আপনি সালাত আদায় করাটা উচিত, লোকটা আপনাকে মারবেও না, গালিও দেবে না, বলবে যে লজ্জা পেয়ে বলবে আসলে পড়াটা উচিত। পড়ি না, এটা ঠিক না, আসলে পড়া উচিত। কারণ সালাত ত্যাগ করাটাকে লোকটা পাপ মনে করে। কিন্তু একটা বিদাতি কত খারাপ যে ও পাপ মনে করে এটা করে না, অথচ এর শাস্তি হলো জাহান্নাম। দিন যত যায় বিদাতি আরো বিদাতের প্রতি আরো বিগড়ে যায়। ভালো কথা বললে আপনাকে আহলে খবিশ বলে গালি দেয়, সি নাউজুবিল্লাহ, ইহুদির দালাল বলে গালি দেয়। একটু আগে শুনলেন, আপনাকে যদি আমি কাফের বলে ডাকি, আল্লাহ রাসূল বলতেছে এই লোকটা হঠাৎ যদি সত্যি সত্যি কাফের না হয়, তাহলে বলা আলা কাফের। বুঝছেন নাকি? তাহলে আমাদের শব্দ চয়নে সতর্কতা হতে হবে কিনা? কোন ইসলামে বাস করেন জানেন আপনি? মিন আজলি যালিক সূরা মায়েদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কাতাবনা আলা বানি ইসরাইল, আমি বানি ইসরাইলের সময় লিখে দিয়েছি, বিধান করে দিয়েছি, আন্নাহু মান কতাল, একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, নাফসাম বিগাইরি নাফস, জানের বদলে জান, আও ফাসাদিন ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টিকারী ছাড়া, কতালান নাসা জামিয়া, ইসলাম বলে ও একজন মানুষকে মারে নাই, সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিয়েছে। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, মানবতার বিরুদ্ধে কোনো কথা নাই, আলহামদুলিল্লাহ। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, কোনো মুসলমান কষ্ট পাবে, কোনো অমুসলিমও কষ্ট পাবে, গালি পাবে আপনার থেকে, এটা ইসলামের শিক্ষা নয়। এই ইসলামকে আমরা কলঙ্কিত করছি। জালসার মঞ্চে এসে হিন্দি গান নকল করে বক্তা কয়, জালসার পোস্টার এইভাবে বিড়িয়ে বানায়, 6-7 রকমের আইটেম বিড়িয়ে খাওয়া দেখায় নাকি? দেখায় না? তা আজকে আমরা কারা এটার পরিচয় দিয়ে দেয়, আর ভ্রান্ত কারা এটা বোঝায় দেব ইনশাআল্লাহ। যারা জালসার মঞ্চকে কৌতুকের মঞ্চ বানিয়েছো, যারা হিন্দি গান নকল করে মানুষের সামনে বলো, যারা সিগারেট কিভাবে খায় দেখাও, যারা বিভিন্ন গানকে মানুষের সামনে প্রেজেন্ট করে আল্লাহর দিন ধর্মকে তামাশার পাত্র বানিয়েছো, আল্লাহর কসম বিচার হবে একদিন। হবে কিনা? মানুষের সামনে হাসির পাত্র করে দিয়েছে। ওই ফুটেজ গুলো, ওই ক্লিপ গুলো নিয়ে অমুসলিম বলে এই দেখো ইসলাম মানেই হলে এইটা। আসলে কি তাই? ওই রাস্তা অবরোধ করে নিরীহ মানুষের রাস্তা আটকায় নারায়ে তাকবীর বলে আগুন জ্বালায় দিল। ওই 15 জনকে দেখে আপনি ইসলাম বিচার করতে কোনোদিন পারেন না। ইসলাম কোনোদিন মানবতার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড সাপোর্ট করতে পারে না। যারা এই কাজ করতেছে তারা দিনের বুঝ নাই, তারা জাহেল। মানুষকে কষ্ট দেওয়া কোনোদিন জায়েজ নাই। শোনেন, আপনি 5 দিন মসজিদে গিয়েছেন জুমার সালাতে, 5 জুমাই আপনার জুতা চুরি হয়ে গেছে, হতে পারে কিনা? 5 দিন জুতা চুরি হয়ে গেছে, এই জন্য কি আপনার পছন্দ মতো আর এক জোড়া বাড়িতে নিয়ে যাবেন নাকি? বলেন দেখি। ইসলাম বলে খালিফায় বাড়িতে চলে যাও,
লা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা, একজনের বোঝা আরেকজন কোনোদিন বহন করবে না। তুমি যার জুতা নিতে চাচ্ছ খালি পায়ে থাকার কারণে, ওই লোক তো তোমার জুতা নেয় নাই। তুমি খালি পায়ে বাড়িতে চলে যাও, আর না হয় চুপ করে দাঁড়ায় থাকো। সবচেয়ে শেষে যে জোড়া বাসে, ছিঁড়া হোক ফাটা হোক, ওই জোড়া নিয়ে বাড়িতে যাও। বাস মালিক ভাড়া বাড়িয়েছে, আপনি রাস্তায় একটা প্রাইভেট কার ভাঙা শুরু করে দিলেন, স্কুল থেকে বের হয়ে গিয়ে বাড়ি শুরু করে দিলেন, এটা কি ইসলাম বলে? এই প্রাইভেট কারওয়ালার দোষটা কি বলেন? প্রত্যেকটা বাস বেশি ভাড়া নিচ্ছে, এই কথা আপনি বলতে পারেন না। অপরাধীকে অপরাধী বলেন। রাস্তায় একটা গাড়িতে আপনি আগুন দিয়ে দিলেন, ইসলাম এটা কি এই নীতিতে বিশ্বাসী? বুঝছেন নাকি? কোন মানুষের কষ্ট হবে ইসলামের সাপোর্ট করে কোনদিন? কোনদিন সাপোর্ট করে না। অথচ আমাদের আবেগের কি জিনিস, ওই বাবা নারায়ে তাকবীর দিলি 10,000 রেডি। মুসলমানের রাস্তা আটকে, মুসলমানকে কষ্ট দিয়ে, গাছ ফেলায়, আগুন জ্বালায় আমরা পটু। আছে নাকি এরকম শোনার স্যার? আল্লাহ জাহেল থেকে আমাদের হেফাজত করো। তো যে কথা বলতেছিলাম, একজন আলেমের কত মান আপনারা জেনেছেন। অন্ধকার আর আলোর পার্থক্য, কানা মানুষ আর চোকালা মানুষের পার্থক্য, জানা আর অজানা এক হতে পারে না। তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য আল্লাহর কোরআন বলতেছে তাক। এই মানুষকে আল্লাহ বলতেছে দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, ওরা হলো 4 পায়া জন্তুর চাইতেও খারাপ। যেই হাজি হজে যাওয়ার আগে 7 দিন আগে মেয়ের সম্পত্তির ছেলেকে লিখে গেল, ওকে আপনি পশুর চেয়ে খারাপ না বলবেন? কি বলবেন বলেন? আল্লাহ নিজে বলতেছে, আপনি কে? ইসলাম কি শুনবেন? অন্যান্য ধর্ম, অন্যান্য জিনিস আপনাকে ভালো 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 কথা বলে, আর ইসলাম এক ধাপ এগিয়ে ভালো কথা বলার পাশাপাশি ভালোটা কিভাবে প্রতিষ্ঠিত করলে ফলাফল পাওয়া যায় এটাও দেখায় দেয়। বোঝা যাচ্ছে নাকি? খালি মুখে বলেছেন ইমানদার, কর্মকাণ্ডে যদি প্রমাণ না হয় আমি কি ইমানদার হব? সূরা নূরের 1 নম্বর আয়াত বলেছেন আমাদের শায়েখ, আজকের সভাপতি। আমি 2 নম্বর আয়াত বলি। সূরা নূর, এই সূরার সিরিয়াল সম্ভবত 24। কয় নম্বর সূরা? 24, 2 নম্বর আয়াত। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনা করছে পুরুষ নারী সমানে কয় লাঠি পিটাও? 100। কত? 100 লাঠি। কয় লাঠি? 100 লাঠি পিটাও। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 100 লাঠি পিটাতে যায় খবরদার ভিতরে দয়া আনো না। ইসলামে কোনো বৈষম্য নাই, ইসলামে কোনো পার্সিয়ালিটি নাই, ইসলামে কোনো রক্তপ্রথা বর্ণপ্রথা নাই। যারা বলতেছে এই যে লোকটা নবীর এততম বংশধর, ধরেই পিটান লাগবে, আপনি পিটাবেন না, সমাজের দায়িত্বশীলদের কাছে পৌঁছায় দেন অথবা প্রশাসনের কাছে দেন। আপনি কোনোদিন মানুষকে মারতে পারবেন না, ঠিক আছে নাকি? ইসলামকে কলঙ্কিত করতেছে যারা বলে আমাদের হুজুর হলো নবীর এততম বংশ, আমাদের আওলাদে রাসূল এই দেখেন বসে আছে, সঙ্গে সঙ্গে ঘাট ধরে নিয়ে সমাজের দায়িত্বশীল যারা মেয়র আছেন বা যারা দায়িত্বশীল স্থানীয় প্রশাসন তার কাছে তুলে দেন। কেন বলেন? যে এই দেখেন এই দেখেন এই লোকটা ইসলামের কত বড় কলঙ্কিত করতেছে। জাহেলিয়াতের সময় আল্লাহর নবীকে আল্লাহ এই কারণেই দিয়েছে, তখন তারা বংশ নিয়ে গৌরব করে মানুষের উপর জুলুম করত, রক্ত নিয়ে গৌরব করত, বংশ নিয়ে গৌরব করত, কালো সাদার পার্থক্য করত, আরব আরবের পার্থক্য করত, আফ্রিকার জঙ্গলের লোকটা দেখে খুব গালি দিত, এই দেখো কালার জাত। এই সমস্ত নোংরামি দূর করার জন্যই তো আল্লাহ রাসূলকে আল্লাহ জাহেলিয়াতের সময় দুনিয়া দিয়েছিল। আজকের এই 2021 সালে এখনো পর্যন্ত বক্তা ওয়াজ করতে এসে বলে আল্লাহর নবীর রক্ত আমার শরীরে আছে, বলে কিনা? আরে কাপড়ই পরে না ল্যাংটা, সেও কয় যে আল্লাহর নবীর 44তম বংশ আমি। চট্টগ্রামে আপনার পাকিস্তান থেকে এক ভণ্ডকে মহিলা মানুষ জুতা দিয়ে পিটাচ্ছে, প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে। এত নোংরামি করেছে, এই খারাপ লোকটাকে টান দিয়ে চট্টগ্রাম নিয়ে এসে সিংহাসনে বসায় বলতেছে নারায়ে তাকবীর, এখন আপনাদের সামনে উপস্থিত করব আল্লাহর নবীর 47তম বংশকে। ইসলামকে কারা কলঙ্কিত করলে বোঝেন না? সালাফি মানহাজের একজন আলেম আরেকজনকে কাফের বলে ডাকছে, একটা প্রমাণ দেন। আল্লাহর রাসূলের হাদিসকে ব্যঙ্গ করেছে, একটা প্রমাণ দেন, আমি জুতা খেয়ে যাবো এখান থেকে। আমাদের কোন আলেম একজন মানুষকে ডাক দিয়ে বলছে ওই লোকটা কাফের, আপনি দেখান। আমাদের মানহাজের একটা আল্লাহর ঘর থেকে কেউ বলেছে ওই যে অমুক লোকটা আমার সাথে আমলে হুবহু মেলে নাই, ঘাট ধরে বাইর করে দাও মসজিদ থেকে, প্রমাণ দেখান। তাহলে ফিতনাবাজ কারা? এই জন্যই আল্লাহ রাসূল বলতেছে আবু দাউদ 20,335, ও কালো দাজ্জালের চাইতে বেশি খারাপ। আল্লাহ রাসূলের মুখের ভাষা, আমার কি করার আছে? যার এত সম্মান এত মান, কত দুঃখে এই কথাটা বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের কি দায়িত্ব দিয়েছে? আল্লাহ কি দায়িত্ব দিয়েছে? সূরা ইব্রাহিম সূরা নাম্বার হলো 14,
এক নম্বর আয়াত আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম র, এটার অর্থ কি জানেন আপনারা কেউ? এখানে বহু আলেম আছে, জানেন নাকি? আপনি তো জানেন না, কিন্তু লালন ফকির জানি গেছে। কিভাবে জানি? ও কিভাবে ঠিক পেয়ে গেছে? কয় আলিফে আল্লাহ, লামে এইটা, মিমে মুহাম্মদ, নাউজুবিল্লাহ। অথচ যার উপরে কোরআন নাজিল হচ্ছে তিনি বলতেছে আল্লাহু আ'লামু বিমুরাদ, তাহা হা মিম আইন সিন কফ আলিফ লাম মিম আলিফ লাম রা, এই প্রত্যেকটা বিচ্ছিন্ন হরফের অর্থ শুধুমাত্র আমার আল্লাহই ভালো জানে। বোঝা যাচ্ছে নাকি? কিন্তু বাঙালি কিভাবে দিন খবর পেয়ে গেছে, কিভাবে জানি ঠিক পেয়ে গেছি আমরা যে এখানে এটা গবেষণা করা যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কিতাবুন, এটা বুঝতে আর কষ্ট নাই। কিতাবুন, কিতাব দিয়েছে আমি, আনজাল্লাহু, উপর থেকে আমি আল্লাহ নাজিল করেছি, ইলাইকা, আপনার উপরে, লি মানে জন্য, তুখরিজা খরাজা বের করার জন্য, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার সমূহ, ইলা মানে দিকে, নূর মানে হলো হেদায়েত, নূর মানে ইসলাম। বোঝা যাচ্ছে নাকি? কোরআন হাদিস দেওয়ার, ইসলাম দেওয়ার এটাই তো উদ্দেশ্য। কিভাবে কুসংস্কার থেকে, অন্ধকার থেকে, খারাপি কাজ থেকে মানুষকে আপনি আলোর দিকে, হেদায়েতের দিকে ডাকতে পারেন। অথচ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ডাকার জন্য, মানুষকে ভালো কর্মের দিকে ডাকার জন্য, মানবতার সেবায় ডাকার জন্য, এই লোকটা রাত দিন জর্দাদি পান খায়, তাহলে ও কিভাবে সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করে? কত বড় বেলজ্জাতি, হারামকে বলে মাকরুহি, কত বড় খারাপ। বিদাতকে দুই ভাগ করে বানাচ্ছে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বড় বড় পাপের দরজা খুলে দিয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কাকড়া খেলে রাগ করে, তাই কাকড়াকে একটা খাওয়ার জিনিস, কাকড়া হলো মাকরু। তো গালের মধ্যে গোল ঘষতেছো, হাকিমপুর রতন জর্দাদি পান খাও, তখন খারাপ লাগে না? প্রত্যেকটা সিগারেট খোর যারা আছেন, প্রত্যেককে আমি বলতেছি, ও আমার প্রিয় নেশাদার ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমার সুন্দরভাবে একটা কথা, সিগারেট বাদ দিবেন, এটা হলে হারাম কাজ, এটা হুজুরের কথা, বড় কথা না। এটা মন্দ কাজ, বাদ দিবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাদের চোখের সামনে যদি ইমাম যদি বলে সিগারেট খোর হলে এইটা, সিগারেট খেলে এইটা হয় না, সিগারেট খোরের কাছে দাঁড়ানো যায় না, গন্ধ হয়, আপনি প্রকাশ্যে আলেমকে বলেন সিগারেট খাওয়া বাদ দিয়ে দিলাম আজকেই, কিন্তু জর্দা আপনি কখন ছাড়বেন এই কথা বলে লাগে। আপনি যেই পাবে পাপি, সেম পাবে, আমিও পাপি। আমি একা জান্নাতে যাবো কি বাবাতে খেলা নাকি? হ্যাঁ, আমি নেশা ত্যাগ করবো, আমি ভালো মানুষ হবো, আর মন্দ মানুষের পিছনে আমি 5 ওয়াক্ত সেজদা দেবো। কে বলেছে আপনাকে? আপনি তাড়াতাড়ি জর্দা ছাড়েন, গোল ছাড়েন, নোংরামি ছাড়েন, তাবিজ বেচা ছাড়েন, কুলখানি ছাড়েন, বিদআত ছাড়েন, শিরিক ছাড়েন, কুফরি ছাড়েন, সঠিক দিন ধর্ম মানেন। কেন? আপনি যদি ইচ্ছাকৃতভাবে একদিন নেশা করেন, 40 দিন পর্যন্ত আপনার ইবাদতই কবুল হচ্ছে না। আমি কোন জ্ঞানে আমি বলবো যে আল্লাহু আকবার বলে আপনাকে ইক্তেদা করবো? কথা বুঝছেন নাকি? সভাপতি সাহেবের কথাটা কিন্তু ঘুরে ফিরে আমি কিন্তু আনতেছি যাতে দোষ না হয়। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার বিদ্যা নাই কথা বলো না। কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তার চেয়ে বড় কাজ, খারাপ কাজ পাপী কে হতে পারে যে নিজে কোনো পাপ করে, নিজে একটা নেকির কাজ করে না, কিন্তু অন্যকে উদ্বুদ্ধ করে। নাউজুবিল্লাহ। তাহলে সিগারেট যেই গতিতে হুজুর জর্দাকে, আপনার কি বলে, গাঁজাকে হারাম বলে, মদকে হারাম বলে গলা ফাটায় চিৎকার করে, ওই রকম গতিতে জর্দাও হারাম, ঠিক নাকি? সারা জীবন বলে যে শিরিক করো না বাবা, শিরিক করলে জাহান্নামে যাওয়া লাগবে, শিরিক করলে এই পাপ, তাবিজ ঝুলে দিচ্ছ কি কামে সামান্য 200-500 টাকার লোভে? লজ্জা করে না? আল্লাহর ঘরের মেম্বারের বিশাল দাম, একটা সামাজিক দায়িত্বশীল মানুষ এবং বিভিন্ন কর্মব্যস্ততার মানুষ 5 ওয়াক্ত সালাত ভিন্ন ভিন্ন জায়গায় পড়লেও জুমার সালাতে, জুমার দিনে, শুক্রবারে সমাজের মানুষের সাথে এক জায়গায় জড়ো হয় কিনা বলেন? এই লোকটা জড়ো হয়েছে এক জায়গায় বসে, তোমার মুখের 2টা কথা শুনবে, তুমি শুরু করলে কি, ও বাবারা আমার মেজো হুজুর পানির উপর দিয়ে ভাসি যায় বাবা। ওয়াজ হলো? মানুষকে পাপ থেকে ফিরাতে হবে, প্রভাবিত করতে হবে, পাপকে পাপ জানতে হবে। বিদআতের সিরিয়াল দিলে আপনি হজম করতে পারতেন না, এটা সে জায়গা হয়তো না। আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাঠটাকে তুমি এত বেশি কবুল করো, আমরা প্রাণ খুলে বিদআতের সিরিয়াল যাতে কোনো একদিন এসে করতে পারি ইনশাআল্লাহ। বিদআত এত বড় খারাপ কাজ, বিদআতের মাথার উপর থেকে লজ্জা উঠে যায়। এখানে বহু সামাজিক দায়িত্বশীল আছে, আমার কথার সাথে তারা একমত হবে। আল্লাহর কসম, ইসলামকে কলঙ্কিত করার জন্য সবচেয়ে বেশি দায়ী হলো আলেম ওলামা। কারণ কত বড় খারাপ কাজ। এখানে মঞ্চে যারা আছে সবাইকে আলেম, এ কথা বলেন না কেন? সবাইকে আলেম। আল্লাহর কসম, আপনি সাংবাদিকগিরি করেন, প্রত্যেকের কাছে গোপনে পর্দার আড়ালে নিয়ে ভোটের মতো ক্যামেরা নিয়ে তাদের সামনে বলেন সিনেমা দেখা কামটা ভালো না খারাপ। আল্লাহর কসম, মুসলমান হলেও প্রতিদিন সিনেমা দেখে, এখনো মোবাইলে 10টা সিনেমা, তবু এটা নেকির কাজ বলবে না, বলবে না এটা আসলে পাপ। বুঝতেছেন না?
এখানে সবচাইতে বেশি সিনেমা দেখে যে প্রতিদিন রাত্রি একটা করে ছবি দেখে তারপর ঘুম আসে, ওই লোকটাও বলবে না কে বলছে খারাপ, সিনেমা হলো নেকির কাজ, বলবে কোনোদিন? তাহলে একটা হুজুর কত বড় মস্তিষ্ক বিকৃত মেন্টাল হলে নতুন একটা ছবি মুক্তি পাচ্ছে, এই জন্য হুজুরের 2000 টাকা দিয়েছে, মুনাজাতে কাঁদতেছে। কথা বলে না দেখি। এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করেন যে আপনার দৃষ্টিতে, আপনার জ্ঞানে বাদ্যযন্ত্র হালাল না হারাম? প্রতিদিন লোকটা গান শোনে, তবু অন্তত হালাল বলবে না, কারণ ওনার ভয় আছে আমি একটা গুনার কাজকে কোন জ্ঞানে নেকির কাম বলবো। কিন্তু হুজুর 500 টাকা ধরে দেন, পিছনে লেখাও আছে চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে, অমক শিল্পী মৃত শিল্পীর আয়োজনে খতমে কোরআন বকশিস এবং মিলাদ মাহফিল, 1000 টাকা দেবে হুজুর, যা খালি কাঁদতেছে বসি। তাহলে এই হুজুর দিয়ে আপনি সমাজ থেকে বিদাত দূর করবেন? সস্তা কথা। আপনি খালি সামাজিক দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, তাদের দোষ দেন, আপনার দায়িত্ব নাই। আল্লাহর ঘরে চেয়ারে বসার সুযোগ দিয়েছে আল্লাহর বিশেষ অনুগ্রহ যে আপনি একজন আলেম। আপনি আল্লাহর ঘরে বসে সত্যটা বলতে পারেন না, হক হালাল বলতে পারেন না, সব চাপায় দিচ্ছেন এই মানুষদের ব্যাপারে। আপনার আবেগের 4 পয়সার দাম নাই, ইসলামের দাম আছে। হুজুর অটো চালায় খান, মানুষের দায়িত্ব নিয়েন না। আপনার অনুরোধ, আজকাল পেডেল মারা লাগে না, খালি বসে থাকবেন, এইভাবে ঘোরাবেন, ইলেকট্রিসিটি হয়ে গেছে, এক টানে আপনাকে নিয়ে চলে যাচ্ছে, আপনার পেডেল মারা লাগে না, কষ্ট নাই। দিন শেষে আপনার 500-1000 টাকা রুজি আছে। আপনি মানুষের বাড়িতে কামলা দিয়ে খান, এটা কোনো পাপের কাম না, এটা হালাল রুজি। মানুষের বাড়িতে কর্ম করেন, ধান কাটেন, পাট কাটেন, মানুষের বাড়িতে পাট দেন, তাও দিন শেষে 500 টাকা রুজি। 9টার সময় যাবেন, 4টার সময় ফিরে চলে আসবেন, জমিদারের মতো যা মাঠে কাজ করেন, 500 টাকা দিন শেষে রুজি। 3-5 15,000 টাকা আপনার। আপনি 3000 টাকার ইমামতি করতে যা ধর্ম বেচেন কি কামে? এই ধর্ম একদম খ্রিস্টানের কাছে বেচেন, তাও তো কাম হয় যে আপনাকে 1 কোটি টাকা দিবে, তাও তো সহ্য হয়। যে পরকাল তো গেছেই, তো 200 টাকার তাবিজ বেশি পরকাল হারাবো কি কামে? হাজার কোটি টাকার কাছে ধর্ম বেঁচে খাবো, তাও তো একটা সহ্য হয়। কোন ধরনের কথা? সামান্য দুনিয়াবি কিছু সামানার লোভে, সামান্য কিছু লোভে আল্লাহর দিনকে কলঙ্কিত করা। শোনেন, বিচার একদিন হবে। হুজুর আপনার সাথে আমার যতই অমিল থাক, গালি তো অন্তত আপনি আমাকে দিতে পারেন না। আপনার সাথে আমার আমলের যত তারতম্য থাক, এই মানুষই কয়েকদিন আগে আপনি বলেছেন তাড়াতাড়ি চল তো, আমার কাকা হজ থেকে আসছে, একটু জমজম কুপের পানি খাই আসি। এই কয়েকদিন আগে আপনি বললেন এইসব খেজুর বাদ দাও, আমার মামা হজের থেকে আজোয়া খেজুর নিয়ে আসছে, সৌদির খেজুর সেই স্বাদ। এই তো কয়েকদিন আগে আপনি বললেন যে কাকা সৌদি আরবের জায়নামাজ নিয়ে আসেন, কাকা হজে আসছেন, আপনি নিজে বলেছেন। সৌদি আরবের অরিজিনাল গোল্ড নিয়ে আসেন কাকা, ওই গোল্ডটা খুব ভালো, সব ভালো মেনে নিয়েছেন, কিন্তু সৌদি আরবের আমল মানবেন না। তাওহীদের দেশের আমল ভালো লাগে না। আমার এই বক্তব্যের একটা বিষয় আপনাদেরকে বলি। একটা আয়াত মোটামুটি বালেগ হয়েছে এমন লোকের সবার মুখস্থ আমি অর্ধেক বললে আপনি বাকিটা বলবেন। ইন্নাল্লাহা মাআস, কথা তো বলে না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, মানে কি? আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, সাথে আছেন, মা সাথে থাকা নাকি? হুজুরের আবার কত বড় ধৈর্য দেখেন। 30 বছর ইমামতি করতেছে, 30 বছর তার পিছনের মুসল্লির গলায় তাবিজ, হাতে বালা, আংটি, অষ্টাধাতুর, কিছুই তার আসে যায় না, উনি ধৈর্য ধরে বসে আছে, দাঁতে কামড় দিই। 40 বছর ইমামতি করতেছে, 40 বছর উনি দেখতেও সে আমার পিছনে শত শত যুবক ছেলে বারান্দা যাওয়ার সাথে সাথে টাকনুর নিচে কাপড়টা ছেড়ে দেয়, দেখতেইছে, একদিনও বলে না। অথচ তার শাস্তি মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, টাকনুর নিচে যে কাপড়টা চলে যাবে অবশিষ্ট কাপড়ের জন্য জাহান্নামে যেতে হবে, পাশে আলেম বসা, কিন্তু তার কিছু আসে যায় না। কেন? হয়তো ধৈর্যশীল হুজুর। একটা হুজুর 30 বছর ইমামতি করতেছে, 30 বছর উনি জানে আমার পিছনের হাদি সাহেব যে হজ করে আসছে, এই বাবাজি হলে মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, তাহলে কি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে কিনা? কোনো দিন হাদি সাহেব জড়া ধরে কাঁদে না, একটু যে বাবাজি আপনার অনুরোধ করতেছি, যেভাবে হোক আপনি বান্দার হকটা বুঝে দেন, এই কামটা করেন না বাবা, আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। কিছুই বলে না, কারণ মূল বেতনই তো দেয় হাদি সাহেব। কথা বলি খালি মায়ের। একটা লোকের বাড়ি হুজুর 25 বছর লজিং খায়, 25 বছর ওই ব্যক্তি খানা আসে, 25 বছর আসে, আল্লাহর কসম তার রোজগারের খাতি হলে ঘুষের টাকা। একদিনও বলে না আপনার বাড়িতে আমি খানা খাবো না, আমি একটা ইমাম, চোখের সামনে একটা স্পষ্ট হারাম খাবার আমি কিভাবে খেতে পারি বলেন? কিছুই বলবে না, কারণ উনি হলো ধৈর্যশীল। হুজুরের খুব ধৈর্য, এত নরম হুজুর, সবাক বুকে জড়া ধরে কাঁদে আর কয়, কাঁদেন না, আপনার আব্বা মরে গেছে, আমাকে খুব মহব্বত করতো, আমাকে খুব ভালোবাসতো, তার মানে মিলাদে 2000 ধরে দিও। সবার ভালো পায়, কারোর প্রতি হুজুরের রাগ নাই, যে কোনো লোক সালাম দিলে মিষ্টি মুস্কি হাসে, সুন্নাত তাবাসসুম করে। এই লোকটা কোন দিন রাগে জানেন? যেদিন ওই 5 সাথে কেউ পাও মিলে বেরিয়ে গেছে, ওই দিন মনে হচ্ছে ঈর্ষা বড় পাপি আর নাই।
ওই হুজুর এত বড় সরল সোজা হুজুর একবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায় যখন উনি বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পিছন থেকে একটা মুসল্লি আস্তে করে খালি বলছে আমিন, আর সহ্য হচ্ছে না। এমন রাগ হয়েছে, এত বড় ঠান্ডা হুজুর সুদ মানে নেছে, ঘুষ মানে নেছে, জেনা মানে নেছে, টাকার উপরে কাপড় মেনে নেছে, কত মানুষ সুদ খায় তা মেনে নেছে, তাবিজ মেনে নেছে, বান্দার হক নষ্ট করা মেনে নেছে, তারপরে সে মেয়ের সম্পত্তি ছেলেকে লেখা সব মানে নিল, এই ছোট আমিনটুক মানতে পারলো না। বলতেছে কি জানেন, এ কে এ আহলে হক খবিশকে 30 বছর ইমামতি করলাম, আজকে আমার পিছনে এত বড় ফিতনা বাঁধালো কে? তখন এলাকার দায়িত্বশীলদের খেপায় দেয়। একটা কথা রং বললে হিসাব দিয়ে যেতে হবে না আমার? এরকম হচ্ছে কিনা কথা বলেন তো দেখি। এত বড় ধৈর্যশীল মানুষ হাদিসকে বলে খবিশ। আমার বক্তব্যের শেষে আমি আশা করব শেষে একটা সময় কোন একটা সময় সভাপতির মুখ দিয়ে শুনবেন আল্লাহ রাসূলের হাদিস ব্যঙ্গ করলে কত বড় খারাপ কাজ, কত বড় শাস্তি। আল্লাহ রাসূল বলতেছে ফালাইসা মিন্নি, আমার সামনে বহু লোকের মুখে দাড়ি নাই কিন্তু আছে, কথা বলে না, কিন্তু একটা লোক কোনোদিন দাড়ি নিয়ে কটাক্ষ করে না। কেউ বলে না যে আমি ওই লোকের চাই ভালো, ওই মুরব্বীর দাঁড়িয়ে আছে আমার নাই, তাহলে ওনার চাইতে আমি ভালো মানুষ, কেউ কোনদিন বলছে? বরং তিনি নিজেই বলে যে আসলে রাখার দরকার হুজুর, রাখাটা উচিত, এই কথাই কিন্তু বলে, রাগ করে না অন্তত। করে কি? আর হুজুর কত খারাপ, এই মঞ্চে অভিনয় করে দেখাচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাতকে ব্যঙ্গ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। পাপ কি ছোট পাপ না বড় পাপ? তাহলে এই ধৈর্যশীল মানুষটা মেনে নিতে পারতেছে না, এত বড় কাম করলো কিনা রে, এ পিছন থেকে আমিন বললো কিনা, হলে ইহুদির দালাল। শুনতেছেন নাকি? তাহলে এত বড় ধৈর্যশীল মানুষ খেপে যাচ্ছে, তাহলে এইরকম ধৈর্যের দরকার আছে? এরকম ধৈর্যের দরকার আছে? তোমাকে বলা হলো তোমার কলিজার টুকরা মুসল্লি, উপজেলা চেয়ারম্যান, মেয়র সাহেব অসুস্থ, এতদিন তোমার পিছনে সেজদা দিয়েছে, তুমি নিজে তার বিছানার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলো লা বাসা তাহুরান ইনশাআল্লাহ। মেয়র সাহেব, ভাইজান, সভাপতি সাহেব, অতিথি সাহেব, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম শেফা দিবেন, ইনশাআল্লাহ আপনার কিছু হবে না। এই কথা বলে যদি বিছানার কাছ থেকে ইমাম সাহেব বাড়িতে চলে আসে, আল্লাহর কসম ইমাম সাহেব হয়তো জানেই না 70,000 রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকে। শুধু সভাপতির বাড়িতে গিয়ে খালি মাথায় হাত দিছে, হুজুরের তো টাইমই নাই, হুজুর বসে আছে এই মরা হইলেও বলি, অসুস্থ হইলেও বলি, আগামী জুমাই 5 কেজি জিলাপি নিয়ে আইলো বলি, একটু আখেরি করে দেন, 2000 টাকা দিয়ে আমার আব্বার জন্য একটু কাঁদিয়ে দেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে অসুস্থ ব্যক্তিকে নিজে দেখতে যেতে হবে। কথা বলেন না কেন? আমার এই বাবাজিকে অথবা আমার এই ভাইকে উনি অসুস্থ হয়েছে শোনার সাথে সাথে ইসলাম বলে আমি পায়ে হেঁটে তার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলবো লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, কিচ্ছু হবে না, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। এই ছোট্ট শব্দের ওজনটা কত বেশি! সারা দিন খালি কাঁদেই। কয় চিন্তা করবেন না, যতই হোক আমি জানাজার আগেই 4 খতম আমি দিয়ে থুচ্ছি, আগে 3টি পড়া আছে। কে এটা কি রিজার্ভেশনে ফ্রিজিং করে রাখার জিনিস? খতম বক্সা দিচ্ছে। কয় যে আপনি তো বললেন 4টির কথা, আমরা মনে করছি একটা পর্ব নেই, সমস্যা নেই, আমার আগে পড়া আছে, ওই 3টা আমি বক্সা দেবো না। ইসলাম কি এরকম ডেলিভারি সিস্টেম আছে? এরকম কুরিয়ার সার্ভিস আছে যে আপনার মন মতো ওই কোন একটা লোক দাঁড়া আছে, আপনি বললেন চলে যা 4 রাকাত নফল নামাজ, চলে গেল, চলে যা সূরা বাকারা সূরা, চলে গেল। সস্তা কথা। ইসলামের দাবি হলো লোকটা নিজে কোরআন পড়বে, মান করা আবিল হালাহু আশরু আমসালিহা, একটা হরফ যদি আল্লাহর কোরআনে কেউ পড়ে 10টা নেকি পাওয়া গেছে। তুমি কত বেলজ্জাতি হুজুর, তুমি করছাও কি আল্লাহর কোরআনের আয়াত কাটি প্যাকেট করে নিরীহ বাচ্চার গলায় ঝুলে দিছাও। আর তুমি সরকারের বিরুদ্ধে লাগো, তুমি অমুককে কাফের, অমুককে ধরো, অমুককে মারো, অমুক থেকে বের করে দাও। তুমি কোন জাতি লোক সেই কথা বলো না কেন? তুমি আল্লাহর ঘরটা অপবিত্র করে রেখেছো আল্লাহ রাসূলকে অপমান করার কারণে। বিচার বড় কঠিন জিনিস। এখন যে কথা বলবো মুরব্বী বাবাজিরা যারা হাদিসটা শোনেন নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3বার বললাম। 3টা হাদিস বলে আমি বক্তব্য শেষ করব। নিশ্চিত আপনার গায়ের লোম হয়তো দাঁড়াতে পারে। আল্লাহ রাসূল দাঁড়ায় আছেন, উম্মত আসতেছে আল্লাহ রাসূলের কাছ থেকে। কেন বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটা মর্যাদা আল্লাহর কাছ থেকে বিচারের মাঠে পাবেন। কোথায় সেই জায়গা? এই তো ঠিক পেয়ে গেছে, হাউজে কাউসারের পানির কাছে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলতেছে আমার সামনে থেকে যদি কেউ 1 ঢোক পানি খায়, একটু পানি খায়, আল্লাহর কসম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার গলায় ঠেকবে না, তৃষ্ণা লাগবে না। আল্লাহ রাসূল আশা করে বসে আছে, দেখাই যাচ্ছে আমার উম্মত আসতেছে, আসার সাথে সাথে আমি পানি ঢেলে দেবো, এই পানি গালে দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহর কসম, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, বুখারীর হাদিস। তখন যেই আল্লাহ রাসূলের কাছাকাছি আসলো, ধরে নেন আমরা জানি না, এই ক্যামেরার কাছাকাছি যখন আসলো, তো রাসূল তখন আশা করে আছে আসলেই পানি দিয়ে দেবো। যেই কাছাকাছি আসছে, ঘাড় ঘুরি ফেরেশতারা নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তাদেরকে ফোর্স করলেন, দাঁড়াও দাঁড়াও। সঙ্গে সঙ্গে কাউন্টার দিলেন যে এদেরকে নিয়ে যাচ্ছ কেন? এটা তো আমার উম্মত, দেখতেছি আমার উম্মত।
ফেরেশতারা তখন বলল, আপনার উম্মত, এটা তো আমরা অস্বীকার করি নাই, এটা আপনারই উম্মত, এদের নাম হলো উম্মতে মুহাম্মাদি, বুঝছেন নাকি? এদের নাম হলো উম্মতে মুহাম্মাদি, আপনার উম্মত, এই ব্যাপারে আমাদের এক চুল কোনো মিথ্যা ধারণা নেই, সব ঠিক। কিন্তু এরা কি করছে তাকে জানেন? কথা কি বুঝছেন? ওরা কি করছে তাকে জানেন? তো বলো কি করছে? বলতেছে আপনি মারা যাওয়ার পরে আপনার দিনটা পরিবর্তন, মানে বিদআত করছে তারা। দুইটা প্রশ্ন করি, ফেরেশতারা কি নিজের মন মতো চলে না আল্লাহর হুকুমে চলে? ফেরেশতারা কি পেশাব করে? স্ত্রী সন্তান আছে, পায়খানা আছে, রক্ত আছে, কোনো ধন, তারা একটা ভিন্নভাবে আল্লাহ তাদের তৈরি করেছেন, এইরকম কোনো চাহিদা দেন নাই। রোবটের মতো তাদেরকে আল্লাহ যা দায়িত্ব দিয়েছে তাই করে, ভুল কোনো কাজ করে না। পরে কি এই নিরীহ ফেরেশতা ঘুরায় নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রাসূলকে জানতো না যে কারণ আছে তাই তো নিয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম ছাড়া তো সরায় নিয়ে গেল না। কিন্তু ঠেকাতে চাচ্ছে কেন আল্লাহ নবী? তার মানে রাসূলের কলিজার ভিতরে চাচ্ছে আমার উম্মতকে আমি পানি দেই, ভুল মানুষের থাকুক, আমি একটু আল্লাহকে সুপারিশ করব। নাকি আর কোনো আশা আছে? এত মায়ার নবী, খালি মুখ দিয়ে খালি ফেরেশতা একবার বলছে, আল্লাহ নবী পাপ হইলো, আপনি মারা যাওয়ার পরে দিন কম বেশ করে ফেলছে, বিদআত করছে, বাদদালা দিনই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এত ঠান্ডা, রাসূল এত নমনীয় মানুষ, বলতেছে সোহকন সোহকন, দুইবার করে বলতে তালি সরাও, তালি সরাও, আর কোনো কথা নেই। লিমান গায়্যারা বাদি, আমার উম্মতি না, সরাও সরাও সরাও, এই দিন আমার সামনে না থাকে। কারণ কথা যেহেতু দিনের ব্যাপারে আসছে, কোনো সার আছে কি আর? না, সন্দেহ থাকা যাবে না। আমাদের কি সন্দেহ থাকতে হবে? দিনের ব্যাপারে কি আমরা সন্দেহান? না আল্লাহ দিনের ব্যাপারে আমরা মানে আশাবাদী যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। দিন নিয়ে কোনোদিন ঠাট্টা করবেন না, খবরদার। আপনার মন যেটা চায় সেটা ইসলাম নয়, কোরআন আর রাসূলের সহিহ হাদিস যেটা চায় সেটা হলো ইসলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে তুলনা করলেও তো কেমন লজ্জার কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছে, সহিহ মুসলিম 114, তিরমিজি 1573 হাদিসের রাবি হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বলা হলো ইন্না ফুলানান ক্বাদ ইসতুশহিদ, আল্লাহ নবী ওই লোকটা শহীদ, ওই লোকটা কি শহীদ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলল কাল্লা, কখনো না। শুধু লা বললেই হয় না, কিন্তু কাল্লা মানে কখনো না। ওই যে ফেরাউনের ওই দলবল পিছনে মুসা আলাইহিস সালামের কওম বলছিল ইয়া মুসা ইন্না লা মুদরাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, আমাদের তার পথই নাই, পিছনে হলে ফেরাউনের দল, সামনে হলে সমুদ্র, যাবো কোন জায়গা? তখন মুসা আলাইহিস সালাম কিন্তু কনফিডেন্টলি, ডিপলি উনি একটা কথা বলেছিলেন, কাল্লা রাব্বি সায়াহদিন, আরে কখনো না, আমার রব আমাকে এই বিপদের সময় পথ দেখাবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ রাসূল বলতেছে কাল্লা কদ রাআইতুহু ফিন নার, উমর তুমি কি দেখো আমি কি দেখি? তুমি বলতেছো শহীদ, আমি দেখতেছি ও জাহান্নামে যাচ্ছে। কেন? একটা চাদর মাত্র গনিমতের মাল থেকে বেশি নেওয়ার কারণে একটা আল খেল্লা, পাপ ছোট না বড়? আমাদের দৃষ্টিতে আজকের এই দিনে স্বাভাবিক ব্যাপার, অথচ জাহান্নামে যাচ্ছে। সব সময় মনে রাখবেন, ধারণা করে আমরা কিছু বলি না, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে সেটাই আমরা বলি, আল্লাহর ইচ্ছা, ঠিক নাকি? আমরা আলোচককে আনা হোক আমার মনে হয়, ও আচ্ছা 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 আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা স্বীকার করতেছি মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত তারা ধৈর্যের সহিত টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে, যেভাবে হোক আপনারা সহযোগিতা করে এখন পর্যন্ত এনেছেন। আল্লাহ সকলকে তোমার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ। ও আহা আলহামদুলিল্লাহ, কিন্তু আচ্ছা তাহলে বলবো নাকি? মাশাআল্লাহ, না না এটা ঠিক আছে, আমরা খুশি, আমরা আত্মতৃপ্ত। একটা 10 সেকেন্ড একটা কথা বলি, আমরা বহু মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথির শুধু না আমি পাই, আসে না, বোঝেন নাকি? এইরকম ধৈর্য সহকারে নিজের গ্রামের মানুষদের কাছে এত কাছাকাছি থেকে ওয়াজ শোনা, আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো আমার ভাইকে। এইবার একটা কথা বলি, এই হাদিসটা আছে আল-লুলু ওয়াল মারজান 71 নাম্বার, বুখারী মুসলিম উভয় মুত্তাফাকুন আলাইহি হাদিসটা আছে। হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন নাকি? তিনি বলতেছে আমরা একটা যুদ্ধে ছিলাম, তো যুদ্ধে থাকার পর আল্লাহ রাসূল কি মনে করে হঠাৎ করে বলল যে ওই লোকটা জাহান্নামে যাবে। তা আমরা বললাম আর বিষয় খেয়াল টেয়াল নাই, হঠাৎ করে যুদ্ধ লেগে গেল। যুদ্ধ হওয়ার পর লোকটা বীর দর্পে বহু কাফেরকে হত্যা করে উনি জাহান্নামে পাঠিয়ে দিল, খুব বীর। হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে একদল সাহাবী এসে বলতে, আল্লাহ নবী আপনি যাকে বলেছিলেন যে লোকটা জাহান্নামে যাবে, ও তো জিনিস একখান, ও তো সেই রকম বীর দর্পে ইসলামের পক্ষে জিহাদ করলো, কিন্তু অসুস্থ ছিল খুব, মরে গেছে। কিন্তু আপনি যে বললেন জাহান্নামে যাবে, মিলাতে পারতেছি না। হঠাৎ করে আরেক গ্রুপ এসে বলতেছে, আল্লাহ নবী আপনি যাকে বলেছিলেন যে জাহান্নামে যাবে, ও মরে নাই, তবে মারাত্মক আহত। শুনছেন নাকি? তখন আল্লাহ রাসূল বলল যে ও তাই নাকি, আচ্ছা।
যেহেতু রাসূল মুখ দিয়ে বলেছে, সাহাবীদের কৌতূহল, শেষ পর্যন্ত ফিনিশিং দেখবো লোকটা কি কাজ করে, কোন কারণে জাহান্নামে যাবে। আমরা তো জানি কোন ব্যক্তির আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোন পাপী ব্যক্তি যদি শেষবার বলতে পারে আল্লাহকে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সেটাই যদি তার মুখের শেষ বাক্য হয়, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা সাহাবী, ভালো মানুষ, ইসলামের পক্ষে দেখতেছি আমরা, জিহাদ করলে আল্লাহ রাসূলের পক্ষে, এই লোকটাকে জাহান্নামে বললো, কারণ আগে খুঁজি। এখন দেখে রাত্রিবেলা কাটা শরীরের ব্যথা সহ্য করবে না পারে আত্মহত্যা করে ফেলছে। তখন আল্লাহ রাসূলের কাছে এসে বলল, আল্লাহ রাসূল, আপনি যাকে বলেছিলেন যে জাহান্নামে যাবে, কেবলমাত্র 2 চোখ দিয়ে দেখলাম রাতের অন্ধকারে গোপনে আস্তে করে ব্যথা সহ্য করতে না পারি মরে গেছে, আত্মহত্যা করছে লোকটা। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা সাক্ষী থাকো, আমি আব্দুল্লাহ এবং রসুলও, আমি শুধু আব্দুল্লাহ না, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাউকে সন্দেহ করে, কাউকে অমুক বিশাল বড় পদবি দিয়ে আলেমদের ব্যাপারে বাড়াবাড়ি করে কোনো প্রয়োজন নাই। আছে কি? যার যে যোগ্য মান আপনারা সেইটাই দিবেন ইনশাআল্লাহ। এই যে কথাগুলো বললাম, আল্লাহ তুমি সাক্ষী, এই জামালপুরের প্রত্যেকটা লোক যদি কোরআন এবং সহিহ হাদিস মানে, আল্লাহর কসম দুনিয়াবি আর্থিক কোনো উপকার আমার নাই, শুধু তোমার দিনের উপকার আছে, আল্লাহর আখিরাতের উপকার আছে আমার, যে সেখানে গিয়ে আমি একটু উপকার পাবো, যে আমার বক্তব্যের দ্বারা 2টা মানুষ হেদায়েত হয়েছে, ব্যাস। কথা কি বুঝছেন নাকি? সুতরাং যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিদাতের মতো ভয়াবহ পাপ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এইরকম লোড নেওয়ার, এইরকম পরিস্থিতি যেন আল্লাহ এই মাঠে তৈরি করে দেন, কোনো একদিন আমরা এসে 100, 200, 250 বিদাতের সিরিয়াল করে আপনাদেরকে দেখাতে পারবো। এই তৌফিক আল্লাহ দিক। এবং আশেপাশে যত আলেম ওলামা, যত ছাত্র ভাই, যত কোরআনে হাফেজ আছে, আল্লাহ তুমি সকলকে তোমার দিনের জন্য কবুল করো। আল্লাহ আজকের এই মাহফিলের সকল দায়িত্বশীলদেরকে তুমি তোমার দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাহেব রফিকুল ইসলাম সাহেব ভাই, অত্যন্ত মূল্যবান আলোচনার মাঝেই আপনারা দেখেছেন এবং জেনেছেন যে আমাদের আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান